নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে, বাংলাদেশের সামরিক খাতের কেনাকাটার জন্য জাপানের সাথে বড় ধরনের চুক্তি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন ধরনের জাপানি প্রযুক্তি আসতে পারে বাংলাদেশের সামরিক বহরে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জাপানের টোকিওতে আগামী 29 থেকে 30 মে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক বিষয় ও বিশ্বে এশিয়ার ভূমিকা সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করে থাকেন। জাপান সফরকালে সরকার প্রধান দেশটির সম্রাট যুবরাজ নারুহিতোর সাক্ষাৎ পেতে পারেন। এছাড়া ডক্টর ইউনূসের ওসাকা এক্সপো পরিদর্শন করার কথা রয়েছে। তবে সম্মেলন ছাড়াও সফরের মূল উদ্দেশ্য হতে যাচ্ছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে বৈঠক। এ বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক চুক্তির বিষয়টিও উঠে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2021 সাল থেকে জাপান তাদের প্রতিরক্ষা রপ্তানির নীতিমালায় শিথিলতা আনে এবং বন্ধুসুলভ দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ভাগাভাগি করতে শুরু করে। এই প্রেক্ষিতে বাংলাদেশকেও তারা ভবিষ্যতের সম্ভাব্য পার্টনার হিসেবে বিবেচনা করছে। সরাসরি আগ্নেয়াস্ত্র রপ্তানিতে জাপানের সীমাবদ্ধ রয়েছে বরাবরই। তবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জাপানের মিৎসুবিশি কোম্পানির তৈরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার কেনা হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এছাড়াও 2024 সালে জাপান সফরের কাওয়াসাকির তৈরি বিমান পরিদর্শন করবেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। সেটি নিয়েও কথা হতে পারে প্রধান উপদেষ্টার বৈঠকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফরের আগেই আসতে পারে এ সংক্রান্ত রূপরেখা। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জাপান ও বাংলাদেশ বহুদিন ধরে বন্ধুসুলভ দেশ। এখন আমরা চেষ্টা করছি দুই দেশের মাঝে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার। তারই ধারাবাহিকতায় সমরাস্ত্র আমদানি থেকে শুরু করে যৌথ সামরিক মহড়ার উদ্যোগ নেওয়া হতে পারে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য আরও নতুন চমক আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে।